আন্তর্জাতিক যক্ষ্মা দিবস উদযাপন প্রতিবেদন। যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে অংশগ্রহণ। 24শে মার্চ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস উপলক্ষে সোনামুখী উত্তর চক্রের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান, দিনটি উপলক্ষে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে গ্রামের মানুষদের যক্ষ্মা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রধান শিক্ষক বলেন, যক্ষ্মা নিরাময়যোগ্য, তাই অকারণে ভীত না হয়ে সময় মতো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই রোগ সম্পর্কে ভয় দূরীকরণের পাশাপাশি প্রতিকারের বিষয়ে সকলকে অবহিত করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ঘোষ ও রঞ্জন বিশ্বাস জানান, দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 1882 সালের 24শে মার্চ ডক্টর রবার্ট কোচ মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন, যার ফলে যক্ষ্মার চিকিৎসার পথ সুগম হয়। 1982 সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বিশ্বের 1/3 মানুষ এখনও যক্ষ্মায় আক্রান্ত। ভারতের অবস্থাও উদ্বেগজনক। 2024 সালের তথ্য অনুযায়ী ভারতে মোট 25,11,211 জন যক্ষ্মা রোগী রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যা 99,728 জন। 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 8ই ডিসেম্বর 2024 থেকে 17ই মার্চ 2025 পর্যন্ত 100 দিনব্যাপী টিবি মুক্ত ভারত অভিযান নামে একটি প্রচার কর্মসূচি পালিত হয়। 2025 সালের যক্ষ্মা দিবসের থিম ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা জানান, এই অনুষ্ঠানে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি এবং যক্ষ্মা সম্পর্কে অহেতুক ভীতি দূর হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়, আসুন সবাই একসাথে এগিয়ে যাই, দেশ থেকে যক্ষ্মাকে তাড়াই। বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। সোনামুখী উত্তর চক্রের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে আজ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস উদযাপন করা হলো। আমরা ছাত্রছাত্রী ও শিক্ষকগণ বর্ণাঢ্য শোভাযাত্রা করে যক্ষ্মা রোগ সম্বন্ধে গ্রামবাসীদের সচেতন করলাম। আসুন 2025-এ পৃথিবীকে যক্ষ্মা রোগ থেকে মুক্ত করি। আমার নাম প্রীতম বাউরি, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়। নমস্কার, আজ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। আমরা ছাত্রছাত্রীরা, শিক্ষক মশাই, গ্রামের মানুষদের এই রোগের বোঝালাম। আসুন সকলে এই রোগটাকে দূর করি। আমার নাম অঙ্কিতা দিবস, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়। নমস্কার, আজ 24শে মার্চ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। এই দিনটিকে স্মরণ করার জন্যে প্রতি বছর সারা পৃথিবীতে যক্ষ্মা দিবস হিসেবে পালন করা আসছে। আমরা সোনামুখী উত্তর চক্রে ভিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক, অভিভাবকবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিরা একটি বর্ণাঢ্য মিছিল করে এলাকার সমস্ত মানুষকে এই রোগ সম্বন্ধে আমরা সচেতন করলাম। এবং এই রোগটা নিয়ে একসময় কথা হতো যে যদি হয় যক্ষ্মা, থাকবে না রক্ষা, মানে একটা এই রোগটি হলে মানুষ মারা যাবে। কিন্তু এখন এই রোগটি নিয়ে কোনো ভয়ের কারণ নেই। 1882 খ্রিস্টাব্দে এই আজকের দিনে 24শে মার্চ রবার্ট কোচ এই টিউবারকুলোসিস রোগের ওষুধ বের করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করার জন্যে 1982 সাল থেকে সারা পৃথিবীতে এই দিনটি যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমাদের ভারতবর্ষে গত 8ই ডিসেম্বর 2024 থেকে গত 17ই মার্চ 2025 পর্যন্ত 100 দিন একটি যক্ষ্মাকে নিয়ে
অভিযান চালানো হয়। সেখানে এই অভিযানের মূল বিষয়বস্তু ছিল রাখো খেয়াল জনে জনে টিবি মুক্ত ভারত অভিযানে। আমাদের 2025 সালে এই যক্ষ্মা দিবসের মূল থিম হচ্ছে ইয়েস, দেখা যাচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি। আমরা টিবিকে নির্মূল করতে পারি। এই রোগটা হলে এখন আর ভয়ের কিছু কারণ নেই। আমাদের একটু সচেতন থাকতে হবে। গ্রামে গ্রামে আশা কর্মীরা আছেন, আশা দিদিরা আছেন, স্থানীয় হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা সব ব্যবস্থা আছে। তোমাদেরকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে বার্তা দিচ্ছি, কোনো লোক যদি এই ধরনের রোগের উপসর্গগুলো দেখতে পাও, তাদেরকে স্থানীয় হাসপাতালে তাদেরকে চিকিৎসা করার জন্য তোমরা তাদেরকে পাঠাবে। আর দেখো, আমরা দেখা যাচ্ছে যে আমরাই পারি যক্ষ্মা নির্মূল করতে, কোনো মানুষকে হবে না আর মরতে, আর মানুষ এই যক্ষ্মা থেকে মরবে না, কিন্তু আমাদেরকে চিকিৎসাটা করতে হবে। বর্তমানে গোটা ভারতবর্ষে এখনো প্রায় 25 লাখের মতো লোক যক্ষ্মা রোগী আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 1 লাখ যক্ষ্মা রোগী। আজকের এই বিশেষ দিনে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত মানুষের প্রতি আমাদের বার্তা রইল, আসুন সকলে মিলে যক্ষ্মাকে আমরা পৃথিবী থেকে নির্মূল করি, সুন্দর আমাদের একটি পৃথিবী গড়ে তুলি। নমস্কার।